হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আদ্রিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। দেখো, এখানে আমি আমার বাসি কাজ ছাড়তে শুরু করে দিয়েছি। আরও সব কাজ হয়ে গেছে আমার। এখানে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এখন। সব কাজ ভিডিও করা হয়নি, যা গরম পড়েছে। গরমের জন্য রোজ তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। প্রচণ্ড গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে। এখন এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, এরপর রান্না করব। যেহেতু খুব গরম, তাই তাড়াতাড়ি চেষ্টা করছি রান্না কাজকর্ম সব সেরে ফেলার। দেখতে থাকো সারাদিন আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো, এখানে সকালে টিফিন বানিয়ে ফেলেছি। আলুর দম করেছি আর পরোটা করেছি। লাল লাল ঝাল ঝাল আলুর দম আর পরোটা বানিয়েছি সকালে জলখাবারে খাওয়ার জন্য। এরপর রান্না করব। কাঁকরোল ভাজা করেছি, মাছের ঝোল করব। মাছের ঝোলটা কালকের ডাল ছিল, গরম করেছি সকালে খেয়ে নেওয়ার জন্য। এদিকে বাটা মাছ দিয়ে গেঁড়ি দিয়ে সব রকমের সবজি দিয়ে গরমে পাতলা করে ঝোল করেছি দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য। এখানে রয়েছে মেয়ের জন্য চিংড়ি মাছ ভাজা, মাছের তেল ভাজা। মাছের তেল যদিও মেয়ে খায় না, চিংড়ি মাছ দিয়ে ভাত খাবেও। সব রান্না বান্না হয়ে গেছে। এবার দেখো, বাসন নিয়ে বসে পড়েছি। অনেক বাসন মাজতে বসেছি। এখানে যত রান্না করেছি অনেক কিছু, সেসব বাসন মাজছি এখন। এরপর ঘরের আরও কাজ আছে, সেগুলো করব, করে স্নান সেরে পুজো করব। আমি বাসন পরিষ্কার করে মাজতেই পছন্দ করি, তাতে আমার কাজের দেরি হয়, সেও ঠিক আছে। কিন্তু আমার না বাসন বারবার পরিষ্কার করে মাজলে ভালো লাগে না। আমি একবার করে মাজি, ধুয়ে দেখি, আবার মাজি সেই জায়গাটাকে। এরপর দেখো, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। আবার আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সিঁড়িটা একটুখানি মুছে নিচ্ছি। সকালে ঝাঁট দিয়ে দিয়েছিলাম একবারে, কিন্তু রান্না করি বলে রান্নার টাইমে তো আর মোছার সময় থাকে না, তাই বেলায় স্নান করার আগে মুছে নিচ্ছি সিঁড়িটা। এরপর জামা কাপড় কাচবো, তারপর স্নান করব, পুজো করব। এখন তো মেয়ের গরমের ছুটি পড়ে গেছে, স্কুলে আনতে যেতে হচ্ছে না এখন আর, তাই আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা একবারে। মাঝখানে গ্যাস অফ করে দিয়ে মেয়েকে আনতে যেতে হয়, নাহলে মেয়ের স্কুল চালু থাকলে। সংসারে অনেক কাজ থাকে, নানান কাজের মধ্যে থেকে ওই সবগুলো করতে হয়, পরিষ্কার ঝরিষ্কার। আমাদের সিঁড়িটা ছোট, কিন্তু 3 থাকে যেহেতু সিঁড়ি, সেই জন্য অনেকটাই টাইম লাগে ঝাঁট দিয়ে মুছতে। সকালের জন্য ঝাঁটটা দিয়ে রেখেছিলাম।
যাতে একটু কাজে সুবিধা হয়। আর এখানে জামা কাপড় কাচতে বসে পড়েছি। দেখো বন্ধুরা, অনেক যেহেতু গরমকালে জামা কাপড়ে ঘামের গন্ধ হয়, সেই জন্য রোজেরই প্রায় কাচতে হয় জামা কাপড়। সবারই জামা কাপড় না কাচলে পরা যায় না, একবার পরলেই ঘামে ভিজে যাচ্ছে সেই জামাটা। এখন আমি এখানে স্নান সেরে পুজো করতে চলে এসেছি। আজকে লক্ষ্মী পুজো করব ঘরে। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোটা আমার একটু মন দিয়েই আমি করি, না হলে আমার ঠিক ভালো লাগে না। না নাটক। এখানে সব ঠাকুরকে মালা পরিয়ে নিচ্ছি, পুজো করে নিচ্ছিলাম আমি। মালা পরানো হয়ে গেছে। এখানে ঠাকুরকে আম পাতা দিচ্ছি, রাখছি ঘটে। আম পাতা দিয়ে সিঁদুর দিয়ে মন দিয়ে পুজো করলে মনটা শান্ত হয়, ভালো লাগে বেশ। আর যেহেতু সপ্তাহে একটা দিন এই বৃহস্পতিবারটাই মন দিয়ে পুজো করি, সারা সপ্তাহ করি কিন্তু এইভাবে করা হয় না বৃহস্পতিবারের পুজোর মতন। তাই জন্য বৃহস্পতিবারটা একটু তাড়াহুড়োই করি পুজোটা করার জন্য, যেহেতু সময়টা অনেকটা নিয়ে করি তাই ভালো লাগে। আবারও বলছি, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে অন্য একদিন। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।